হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো রয়েছেন। তো 85 পদে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা আগামী 15 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবেদনটি অনলাইনে করতে হবে। লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পরিচালক এর কার্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। তো এই সার্কুলার প্রকাশ করেছে 22শে সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি পূর্বে প্রচার করা হয়েছিল, তা পুনরায় প্রচার করা হলো। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন 1 শাখার স্মারক নম্বর এত তারিখ 3/3/2024 এন মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক কুর্মিটোলা জেনারেল হাসপাতাল অস্থায়ী রাজস্ব খাতভুক্ত 11 থেকে 20 গ্রেডভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এখানে লিঙ্ক রয়েছে, লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। তো শুরুতে যে পদটি রয়েছে তা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা 14তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এক্ষেত্রে পদসংখ্যা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা, 60 লিপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 60, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে, 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের ন্যূনতম গতি থাকতে হবে। এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এটা হচ্ছে 14তম গ্রেডের জব। বেতন সেম। পদসংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের ন্যূনতম গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 16তম গ্রেডের জব। বেতন রয়েছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ রয়েছে 4টি। কোনো বোর্ড হইতে এইচএসসি সার্টিফিকেট, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের ন্যূনতম গতি থাকতে হবে। এরপর রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার। এখানে 16তম গ্রেডের জব। বেতন সেম। এখানে পদ রয়েছে একটি। কোন স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে রিসিপশনিস্ট। এখানে 16তম গ্রেডের জব। বেতন সেম। এক্ষেত্রে আপনাদের পদ সংখ্যা রয়েছে 2টি এবং কোন বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ইমেল, স্ক্যানার, ফ্যাক্স ও টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে। সবশেষে রয়েছে অফিস সহায়ক। এটা হচ্ছে 20তম গ্রেডের জব। বেতন 60,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদ রয়েছে 76টি। কোন স্বীকৃত বোর্ড হইতে এসএস স্কলার। আবেদন শুরু হবে 24 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু করে 15/10 অর্থাৎ 15 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার ঠিক 72 ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে 1 থেকে 5 নম্বর যে পদগুলো রয়েছে এই পদগুলোর জন্য 200 টাকা অর্থাৎ ভ্যাট সহ 223 টাকা ফি নেবে এবং এরপরে 6 নম্বর যে পদ রয়েছে এই পদের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা টেলিটক সিমের মাধ্যমে পে করতে হবে এবং 72 ঘন্টার মধ্যে টাকা পে করার পর অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে পরীক্ষার তারিখ প্রকাশ করা হলে সেই অ্যাপ্লিকেন্টস কপি থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার অ্যাডমিট কার্ড সহজে ডাউনলোড করতে পারেন। তো এই ছিল ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।